নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপনারা অনেকেই জানেন আমি ভেলোর এসেছি বাপির একটু চিকিৎসার জন্য। তো ভাবলাম যে ছুটির দিনটা পেয়েছি মানে রবিবার, এখানে সবকিছুই বন্ধ থাকে, অর্থাৎ হসপিটাল রবিবার বন্ধ। তো ভাবলাম একটুখানি আশেপাশে যে জায়গা রয়েছে সেখানটা ঘুরে দেখি। ঘুরবার জায়গা বলতে একটা গোল্ডেন টেম্পল রয়েছে, আর ওই যে রাস্তার ধারে দূরেই দেখতে পাচ্ছেন ওটা একটা ফোর্ট। আর আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কার্তিক মন্দির, সেটা হচ্ছে একদম পাহাড়ের ওপরে। তো আমরা একটা অটো করে নিয়েছি, অটো 500 টাকা নিচ্ছে, আর আমাদেরকে বললো ওখানে 1 ঘন্টা দাঁড়াবে, মানে নিয়ে যাবে প্লাস নিয়ে আসবে। তো ভালোই হলো, কয়েকজন ছিলাম একসাথেই। তো চলে গেলাম সেই কার্তিক মন্দিরের উদ্দেশ্যে, মানে বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে এত সুন্দর পাহাড় চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে আমরা রয়েছি পাহাড়ের মাঝখানে, ভেলোরটা অবস্থিতই পাহাড়ের মাঝখানে, তার মধ্যে এত সুন্দর রাস্তা, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সত্যি অনেকদিন কোথাও বেরোনো হয়নি বলে এত সুন্দর করে উপভোগ করছি। বাপিকে দেখানোটা তো হয়েই যাচ্ছে, আর বাপিরই এত উৎসাহ যে চল আমরা যাব, তো সেই জন্যই বেরিয়ে পড়লাম। একঘেয়েমি ডাক্তার দেখাতে দেখাতে মনে হচ্ছিল যে আমরা সত্যি পেশেন্ট হয়ে গেছি। তো যাই হোক, আপনারা কিন্তু ভেলোরে এলে এই জায়গাটা আসতে পারেন। এই জায়গাটা আমরা যেখানে ছিলাম ভেলোরের সিএমসি, সেখান থেকে 0.5 ঘন্টা মাত্র, বেশি দূর না। অটো করলে ওখানে 500 টাকা দিলেই হয়তো হয়ে যাবে। পরে পরে আর কত কি রেট বাড়াবে জানি না, তবে আমার 500 টাকাতে হয়ে গেছে। প্রথমে তো আমি ভেবেছিলাম যে পাহাড়ে উঠছি মানে এখানটা হয়তো ঠান্ডা হবে, কিন্তু একদমই না, এখানটা প্রচন্ড গরম, মানে সমতলের মতনই ওয়েদার। আর এখান থেকে পুরো সিনারিটা এত সুন্দর লাগছে, আমরা যত পাহাড়ের উপরে উঠছি তত মনে হচ্ছে যেন দার্জিলিং টাইপের ফিল হচ্ছে। ইভেন আমরা যখন পুরুলিয়া গেছিলাম, পুরুলিয়াতেও কিন্তু এরকম ভাবে রাস্তা চলে গেছে, যারা গেছেন তারা জানেন। তো এরকম সুন্দরভাবে রাস্তা পুরুলিয়াতেও রয়েছে আমাদের অযোধ্যা পাহাড়ে উঠতে। এখানে আসার জন্য আমরা প্রথমে তো হোটেলে জিজ্ঞাসা করেছিলাম যেখানে রয়েছি যে কিভাবে, মানে কোথায় এখানে ঘুরবার জায়গা রয়েছে, তাছাড়াও ফোনেও সার্চ করেছিলাম। তো ওখানে কিন্তু এই মন্দিরগুলো দিয়েছিল, যেমন গোল্ডেন টেম্পলটা, কার্তিক মন্দির। তো গোল্ডেন টেম্পলে যেটা শুনলাম আসার আগে, যে ওখানে ফোন অ্যালাউ নেই, আর ওটাও সেম আমাদের যে সিএমসি সেখান থেকে কিন্তু মোটামুটি ওই 0.5 ঘন্টা মতো রাস্তা, মানে এটা এদিকে 0.5 ঘন্টা আর গোল্ডেন টেম্পল ওইদিকে 0.5 ঘন্টা, মানে দুটোই সেম রাস্তা। তো ওখানে ফোন অ্যালাউ নেই, তাই জন্য আমরা ঠিক করলাম যে একটু পাহাড়ের ওপরে দিয়ে যাই, আর বেশিক্ষণ টাইম লাগলো না। এই যে দেখুন না, আমরা 4:30 নাগাদ বেরোলাম, এখনো কতটা রোদ রয়েছে, আর যখন নেমে আসবো তখনও আপনাদেরকে বলবো যে টাইমটা কতটা কি হলো। তো প্রায় চলেই এসেছি পাহাড়ের কাছাকাছি, আর ওই যে দেখুন দূরে পাহাড়ের ওপরে মন্দিরটা কিন্তু রয়েছে, যেটা একদম নিচ থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। পুরো মানে ভিউটা এত সুন্দর লাগছে, যেটা যারা চোখে দেখছি বলে আমরা বুঝতে পারছি, মানে আপনাদেরকে ফোনের মাধ্যমে কতটা বোঝাতে পারছি জানি না, তবে খুব সুন্দর একটা জায়গা। অবশ্যই যারা ভেলোরে আসবেন তারা কিন্তু এই জায়গাটা একদম ঘুরে যাবেন, আমি আপনাদেরকে বলছি, এখনই বলে দিচ্ছি। ওপরে যে কতটা ভিউ দেখতে পাবো জানি না, তবে এখান থেকেই বলে দিচ্ছি। এখানে কিন্তু প্রচুর বসতি রয়েছে যেটা লক্ষ্য করছি, আর সব থেকে বড় কথা, এত সুন্দর পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে, আমাদের সমতলেও মনে হয় এত সুন্দর রাস্তা নেই। আর প্রত্যেকটা রাস্তা এত সুন্দরভাবে মেনটেন রয়েছে, মানে মানুষের যে উঠছে গাড়ি নিয়ে, 2 চাকা 4 চাকা বাসও এখানে উঠছে, মানে এত সুন্দর, আমার খুব ভালো লাগছে দেখে। তো দেখুন, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের অনেকটাই কাছে। আর মন্দিরের দিকে যেতে হলে একদিকে চলে যাচ্ছে একটা গ্রাম, আর এই যে লাল রাস্তাটা এটা কিন্তু যাচ্ছে মন্দিরের দিকে। ওই যে দূরেই দেখতে পাচ্ছেন মন্দির। চলুন আপনাদেরকে আজকে এই পাহাড়ের উপরে কার্তিক মন্দিরটা একটু দেখাবো, আর নিজেও অবশ্যই দেখবো। পাহাড়ের ওপরে এত সুন্দর সমতল জায়গা, সত্যি ভাবতেও খুব ভালো লাগছে যে এত উপরে এত সুন্দর একটা মন্দির রয়েছে। আর মন্দিরের সামনেই কিন্তু দেখুন ফুল বিক্রি হচ্ছে। তো মাথায় ফুল আটা যেগুলো হয় এখানকার সাউথের সবাই আঁটে, তো সেটাই। আর কাকে দেখতে পেয়েছি দেখুন, গোটা মন্দির জুড়ে কিন্তু এনাদেরই রাজত্ব চলছে, যেটা দেখতে পেলাম। আর চলুন, ওই ওপরে রয়েছে মন্দির, আমরা এই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠবো। আর এতগুলো সিঁড়ি, বাপরে, আমি যে কি করে উঠবো সেটাই ভাবছি, কারণ আমাদের নিজস্ব বাড়িতে দোতলা বাড়ি, সেখানে উঠতে উঠতেই জীবন বেরিয়ে যায়। ও আচ্ছা, সাইডেও একটা রাস্তা রয়েছে যেটা দিয়ে দেখুন গাড়ি যাচ্ছে, তো হবে হয়তো ওটা যাওয়ার রাস্তা, এটাও কিন্তু যাওয়ার রাস্তা।
কতগুলো সিঁড়ি হবে জানি না, তবে ওই যে দূরেই দেখা যাচ্ছে মন্দির, এখনো এতগুলো সিঁড়ি আমাদেরকে উপরে উঠতে হবে। মানে সিঁড়িতে ওঠার নাম শুনলে আমার তো গায়ে জ্বর আসে। তো এই হচ্ছে দেখুন কার্তিক মন্দিরের নেম প্লেটটা। এই সিঁড়িগুলো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, প্রচন্ড খাড়াই ওপর দিকে এবং বুক টানও তেমনই রয়েছে। এখানটা দেখে তো আমার সেই কেদারনাথের কথা মনে পড়ে যাচ্ছে। আমি যদিও যাইনি কেদারনাথ, কিন্তু ওখানের ভিডিওতে দেখেছি ওখানেও এরকম মানত করে পাথরের ওপর পাথর চাপিয়ে খুব সুন্দরভাবে এরকম করে আর কি করা হয়, যেটা দেখেছি। আমি তো ভয়ে যেতে পারছি না, কারণ সারা মন্দির জুড়ে কিন্তু এনারাই বসে রয়েছেন, দখল করে রয়েছেন পুরো মন্দির চত্বর। একটু আগে তো আমার ফোনটাই নিয়ে নিচ্ছিল, তো আমি বাবু ফোন টোন মানে দূরেই রেখেছি এনাদের কাছ থেকে। তো যাই হোক, ওনাদেরকেও তো থাকতে দিতে হবে। আর একটুখানি সিঁড়ি বাকি আছে, চলুন। আর দেখতে পাচ্ছেন কতটা খাড়াই, মানুষের মানে বুকে ব্যথা না থাকলেও বুকে ব্যথা হয়ে যাবে। তো আমি তো হাঁপিয়ে হাঁপিয়ে উঠছি। তো চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। খুব সুন্দর একটা কাঠের দরজা রয়েছে দেখুন, যেহেতু পুরোনো আমলের মন্দির আর কি, অনেক দিনকারই আগের। এই মন্দিরে উঠতে উঠতে কিছু বান্দর লক্ষ্য করলাম, সেরকমই কিন্তু মন্দিরের আশেপাশে প্রচুর ময়ূরও রয়েছে, যেটা বর্ষাকালে অবশ্যই সব থেকে বেশি লক্ষ্য করা যায়। তো একদিকে উঠবার রাস্তা, একদিকে নামবার রাস্তা, যেটা বুঝতে পারলাম। তো চলুন একটু ওপরে যাব এবং মন্দিরের যে বিশেষ আকর্ষণ সেটা কি সেটা দেখব, কারণ একদমই অজানা রয়েছে সমস্ত কিছুই। ভেতরে ক্যামেরা হয়তো অ্যালাউ নেই, তাও আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আমরা এই মন্দিরের নাম কার্তিক মন্দির ভেবেই আসলাম, তো টোটোওয়ালাকে সেটাই বলেছিলাম। কিন্তু এখানে এসে জানতে পারলাম এই মন্দিরের আরো একটি নাম রয়েছে, সেটা হচ্ছে বালা মুরগান মন্দির। এখানকার ভাষায় এই মন্দিরের নাম বালা মুরগান মন্দির। তো এই মন্দিরের কিন্তু একটি গ্রাম রয়েছে, তো অবশ্যই সেটা আপনাদেরকে ওপর থেকে দেখাবো যতটুকু পারবো। তার আগে চলুন ভেতরে এই মন্দিরের যে মূর্তিটি রয়েছে সেটা একটু দেখাই। এই হচ্ছে সেই মূর্তি, আর এটা কিন্তু কার্তিকের মূর্তি। আর সামনেই রয়েছে একটা কার্তিকের বাহন, অর্থাৎ এই যে ময়ূর। যেরকম আমাদের দেবাদিদেব মহাদেবের সামনে তার বাহন থাকে, তেমনি এখানে কার্তিকের সামনে তার বাহন ময়ূর রয়েছে। আর তারপরে এখানে ছাদ থেকে একটা সুন্দর দৃশ্য আপনাদের দেখায়, চলুন। এখানে ছাদ থেকে যে এখানের গ্রামটা রয়েছে সেই গ্রামটা দেখাবো। এখন যেটা দেখতে পাচ্ছি, মন্দিরে কিছু কনস্ট্রাকশনের হয়তো কাজ চলছে, সেজন্য মন্দিরটা কিছুটা অংশ ঢাকা রয়েছে। আর দূরেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, সাথে একটি গ্রাম। এই গ্রামটির নাম পালামাথি, মানে এই পাহাড়টির নামও পালামাথি। তো এই জায়গাটা পালামাথি নামে পরিচিত। আর ওই যে দেখুন দূরে রাস্তাটা এঁকে বেঁকে উঠে গেছে, আমরা ওই রাস্তাটা দিয়েই এলাম। নিচে যখন আসছিলাম এতটাও বুঝতে পারছিলাম না যে আমরা কতটা উপরে উঠছি, কিন্তু এখন যখন ওপর থেকে দেখছি, বাসটাকে দেখে মনে হচ্ছে কিভাবে উঠছে। খুবই ভালো লাগছে ওপর থেকে দৃশ্যটা এতটা সুন্দর দেখে। এই যে পালামাথি জায়গাটি, এটা কিন্তু একটা গ্রাম পঞ্চায়েত। এখানে যারা বাস করে তাদের কিন্তু বেশিরভাগ লোকই ওই তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্র বিভিন্ন জায়গা থেকে রয়েছে। আর জীবিকা হিসেবে পাহাড়ের ওপরে ধান, চীনাবাদাম, রাগি চাষ করে শহরে গিয়ে বিক্রি করে। হঠাৎ করেই এই মন্দিরের চূড়া চোখে পড়লো, একদমই কাছ থেকে দেখতে পাচ্ছি। এত সুন্দর কারুকার্য করা রয়েছে, আর প্রত্যেকটা মূর্তি যেন এক একটা করে গল্প বলে দিচ্ছে আমাদেরকে। তো যেহেতু কার্তিকের মন্দির, তো সেই জন্য কিন্তু শিব পার্বতীর যথেষ্ট ছাপ এখানে লক্ষ্য করা যায়, সাথে গণেশেরও। মানে শিবের যে আগেকার দিনের প্রত্যেকটা লীলা সমস্ত কিছু এখানে রয়েছে। আর এখানে কিন্তু দেখুন আমরা এখন নেমে যাচ্ছি নিচের দিকে, এই রাস্তাটা যাচ্ছে নিচের দিকে। যখন আমরা আসছিলাম মনে আছে আপনাদেরকে বলেছিলাম পাশে একটা রাস্তা, একটা গাড়ি উঠে যাচ্ছিল। দেখুন ওটা কিন্তু পার্কিং, মানে ওই দিক দিয়ে গাড়ি আসছে, মানে 4 চাকা 2 চাকা সমস্ত কিছুই আসছে এবং পার্কিংও রয়েছে। আর এত সুন্দর লাগছিল আমার, এখানে যেতেই ইচ্ছে করছিল না। এখন মোটামুটি ওই 6:45 মতো বাজে, আর অন্ধকারও হয়নি দেখুন। আর এখানে একটা 4 চাকাও এসে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যদি অটোওয়ালাকে বলতাম আর কিছু টাকা দিলে হয়তো ওপরে আসতো, কিন্তু এত সুন্দর দৃশ্যটা দেখতে পেতাম না। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা ভেলোর আসবেন তারা কিন্তু এই জায়গাটা একবার ঘুরে যাবেন। সত্যি অপূর্ব লাগবে না আপনাদের, মানে আপনারা ঠকবেন না। দেখতেই পাচ্ছেন আমার আনন্দটা এখানে আপনাদের মানে বোঝাতে পারছি হয়তো। এত সুন্দর লাগছিল এখানে, আর এত সুন্দর ছবি আসছিল, জাস্ট ভাবনার বাইরে। নিচে নামতে নামতে একদমই মন্দিরের পাশেই, মানে মন্দির যে দিক দিয়ে উঠেছিলাম সেখানেই কিন্তু পাশে আরো একটা কার্তিকের এখানে মূর্তি রয়েছে। কার্তিকেরই মূর্তি হবে এটা, মানে আমাদের বাঙালি ভাষায় কার্তিকের মূর্তি, ওদের ভাষায় কি সেটা হয়তো আমি যেটা প্রথমে বলেছিলাম বালামুরগান, ওটাই হবে। তো এখানে দেখুন একটা ময়ূরেরও মানে স্ট্যাচু রয়েছে, খুবই সুন্দর, মূর্তিটা অনেকটাই বড়।
এখন একটা কথাই বলতে ইচ্ছে করছে যে সমস্ত কিছু নিয়ে পুরো জায়গাটা কিন্তু আমার অসাধারণ লাগলো। হ্যাঁ, এটা বলতেই পারেন এখানকার মানুষদের ভাষা আমরা বুঝি না, ওই হিন্দিতে যতটুকু বোঝাতে পারি বা আমরা যতটুকু বুঝতে পারি ওদের কাছ থেকে, কিন্তু এখানকার পরিবেশ যথেষ্ট মানে অসাধারণ পরিবেশ, আসলে আর যেতে মন যাবে না এরকম একটা ব্যাপার। তো আমার যতটুকু মানে পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনারা এখানে আসবেন ভেলোর এলে, মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে এই জায়গাটা ঘুরে যেতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো, আর সবার সাথে শেয়ার করবেন, আর লাইক তো দেবেনই। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।